সেই মধু নাপিতকে ডাকা হলো। মধু করেছে কি, মধু আমার মাথা মুন্ডন করে দাও। মধু মহাপ্রভুর কেশে হাত দিতে গিয়ে সাহস পাচ্ছে না, এমন কেশ কারো হয় গো? চাচরো চিকনো কালো কেশ মহাপ্রভুর কেশে হাত দিয়েই প্রেমাবিষ্ট হয়ে ক্ষমা চেয়ে বললেন, প্রভু আমি এই মস্তকে এই চুলে ক্ষৌর টানতে পারবো না, আমি ক্ষমা করো প্রভু। জগজ্জীব কাঁদছে, কেন তোমার এই বৈরাগ্য, আমি ক্ষৌর করো। এক মধু নরসুন্দর সে মহাপ্রভুর চুল দেখে প্রেমাবিষ্ট হয়ে গেছেন। কারণ মহাপ্রভুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মহাভাব দিয়ে গড়া, রাধা ভাব দিয়ে গড়া। রাধারানীর মহাভাব তো ওই দিয়ে গড়া। মধু নরসুন্দর হাত দিতে গিয়ে বলছেন, প্রভু ক্ষমা করো, আমি এ মস্তকে ক্ষুর দিতে পারবো না। মধু এটা যে তোমায় করতে হবে, এটা তোমায় করতে হবে। প্রভু আমার হাত কাঁপছে, চোখ ধোঁয়াশা হয়ে